বাজারে একটি নামজাদা সোনার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বৃহস্পতিবার দুপুরে শোরুমের জেনারেটর রুম থেকে কালো ধোঁয়া বেরোতে থাকে স্থানীয়রা। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। বের করে নিয়ে আসা হয় শোরুমে থাকা সকল কর্মীদেরকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন, সাথে উপস্থিত হয় কোতোয়ালি থানার পুলিশ। তাদের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন। প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ডের ঘটনা। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ, তবে এই ঘটনায় তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এবং জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি মতিলাল জৈন। তারা কি বলেছেন শুনে নেব। যেটা ফায়ার ব্রিগেডের আধিকারিকদের কাছে জানতে পারলাম যে ওদের তো এসি সব রুমটা কম্প্যাক্ট এসি, ওখানে ওদের যে কি আছে জেনারেটর রুম আছে, ওখানে কোথাও মিসফায়ার হয়ে গেছে, ওখানে ধোঁয়া উঠে গেছে, আগুন লেগে গেছে। তারপরে ফায়ার ব্রিগেডটা খবর দেওয়ার পর ফায়ার ব্রিগেড এসে জল দিয়ে মানে ফায়ারটাকে কন্ট্রোল করতে পেরেছে। এখন আর কোনো ইয়ে নেই, এখন আন্ডার কন্ট্রোলে আছে সব। ক্ষয়ক্ষতি কি হয়েছে কিছু জানা গেছে? হ্যাঁ, ক্ষয়ক্ষতি কি হয়েছে কিছু জানা গেছে? এখনো জানা যায়নি। ফায়ার ব্রিগেড লোক কেবল নামলো। এখন ওই যা হবে জেনারেটরের ক্ষতি হবে, ভিতরে যেটুকু ক্ষতি হওয়ার হবে। তবে একটাই ব্যাপার, সেটা হচ্ছে যে এই যে বাড়িগুলো আছে না, অ্যাকচুয়ালি এই বাড়িগুলো প্ল্যান ওয়াইজে হয়নি, প্ল্যানিং ওয়াইজে হয়নি। একটা বাড়ির সাথে দেখিনি, আর একটা বাড়ির কোনো গ্যাপই প্রায় নেই। মানে একটা বাড়ির থেকে একটা বাড়ির গ্যাপই রাখা হয়, এবং যে সমস্ত নিয়মকানুন মেনে এগুলো করা উচিত সেগুলোও করা হয়নি বলে মনে হয়। ফায়ার এক্সটিংগুইশারও নেই, অগ্নি নিবারণ যে যন্ত্র, এই সমস্ত সোনার দোকান, ব্যাংক বা হোটেল রাখতে হয় পর্যাপ্ত পরিমাণে, এটাও কিন্তু আমার মনে হয় নেই। থাকলে তাড়াতাড়ি করে ওটা দিয়েও কন্ট্রোল করা প্রাথমিক স্তরে কিন্তু সম্ভব হতো। পৌরসভা কি কোনো পদক্ষেপ নিচ্ছে? দেখি, ফায়ার ব্রিগেডের রিপোর্ট চেয়েছি। কোনো রকম শর্ট সার্কিট হয়ে লেগেছে আগুন, কারণটা এখনো পুরোপুরি জানা যায়নি। এখন কতটা ক্ষয়ক্ষতি মনে হয় খুব একটা হয়নি, কোনো ক্যাজুয়ালিটি নেই। আর চেয়ারম্যান সাহেব যে কথা বললেন, দোষটা শুধু মিউনিসিপ্যালিটিকে, পুলিশকে আর ইসেকে দিয়ে না, আমাদেরও দোষ আছে। আমাদেরও সজাগ হতে হবে। পিছনে গত দিনে কী হয়েছে সেগুলোকে ভুলে গিয়ে আগামী দিনে আমাদের খুব সতর্কভাবে এখন প্রত্যেকটা জিনিসকে নর্মস মেনেই আমাদের করতে হবে। কারণ জনসংখ্যা বাড়ছে, দোকানপাট বাড়ছে, সব কিছু রাস্তাঘাটের উপরে যেভাবে দোকান লাগিয়ে রাস্তাঘাট জাম করে দেওয়া হচ্ছে, তাতে কী হচ্ছে, ফায়ার ব্রিগেড ঠিক মতো ঢুকতে পারবে না। আমি প্রত্যেকটা নাগরিকের কাছে আবেদন করব যে যাতে সব জায়গায় মানুষ বিচরণ করতে পারে, এবং ফায়ার ব্রিগেড যদি কোনো ইনসিডেন্ট ঘটে ফায়ার ব্রিগেড ঠিক মতো ঢুকতে পারে, তার জন্য রাস্তা ক্লিয়ার দেখে সবাই ব্যবসা করবে। এই আমি আপামর সব ব্যবসায়ীর কাছে এই অনুরোধ রাখছি। বলছি যেই দোকানে যে এই যে শোরুমে আগুন লেগেছিল, বলছে এদের ফায়ার এক্সটিংগুইশার নেই এবং এই বিল্ডিংটাও নিয়ম মেনে হয়নি। ব্যবসায়ী সমিতিকে আলাদা করে এই প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলে বা চিঠি করবে না, এইটা ব্যবসায়ী সমিতির দায়িত্ব নয়। যদি আইন মেনে না হয়ে থাকে তাহলে এইখানে আমি শুধু উনার তো দোষ আছে, তার সাথে পৌরসভারও দোষ আছে। পৌরসভা প্ল্যান পাস করার পরে তার ভিজিলেন্স ঠিক মতন হচ্ছে না, সে বিল্ডিংটা বানাচ্ছে, তারপর তো ভিজিলেন্স হওয়াও দরকার, সে নর্মস মেনে কাজ করছে কি না। এটা তো আমাদের দায়িত্ব না, এটা পৌরসভার দায়িত্ব। পৌরসভা দেখা উচিত। পৌরসভার যারা কর্মচারী আছে, ওভারসিয়ার আছে, তারা ঠিক মতো ভিজিলেন্স করছে না, বা অন্য কোনো কারণও থাকতে পারে, তারা দেখেও না দেখে ওভারলুক করে যাচ্ছে। আমি বলবো এটা পৌরসভারই